আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এই তো সকাল থেকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। এই তো আপু আজকে সকালবেলা খিচুড়ি রান্না করবে। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি কি রান্না করছে সকাল থেকে দুপুর পর্যন্ত। আজকে কি কি করবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো, তাহলে দেখতে থাকুন। চলে আসলাম আবার রান্নাঘরে আপু ভাইয়ারা। মাংসটা একটু নেড়ে দিলাম, এখন আবার ঢেকে দিব, মাংসটা হোক। এই তো আপু ভাইয়ারা, খিচুড়ির মধ্যে কুমড়া দেওয়া হবে, পাতলা খিচুড়ি মিক্সচার, গরুর মাংস দিয়ে কুমড়া দিয়ে আলু দিয়ে। আসলে এত বৃষ্টির কারণে যেতে পারে নেই দুলাভাই বাজারে, যেতেই পারছে না, অনেক বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে বলার বাহিরে। এই জন্য বাজারে আমরাও যেতে দেইনি, যে এই বৃষ্টির মধ্যে যাওয়া লাগবে না, আর রাস্তায় অনেক পানি হয়ে গেছে, এই হচ্ছে সমস্যা। আর কুমড়া দিবে আর কি, আলু। সকাল সকাল এই পাতলা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, অসাধারণ লাগে। আমার আমার বাবাও সবসময় পাতলা খিচুড়িটা পছন্দ করতো, আর আমার হাজব্যান্ডও পছন্দ করে, দুলাভাইও পছন্দ করে পাতলা খিচুড়ি, তাই না? ঠিক আছে আপু ভাইয়ারা, দেখতে থাকুন। খিচুড়িটা যখন বসাবো তখন দেখাচ্ছি। কুমড়া আলু কেটে এই যে এখন একটু পানি দিয়ে ভাপে দেওয়া হয়েছে। এখন এটা একটু হালকা সিদ্ধ হবে, অর্ধেক সিদ্ধ না, না পুরোপুরি? পুরো সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, ঢেকে দাও তাহলে। এই তো মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে দিচ্ছে। আর ওখানে ওই যে পাতলা খিচুড়ি হবে, তো ওটার মধ্যে কি কি দেওয়া হয়েছে? চাল, ডাল আর হলুদ। একটু আর এটা ঘুটে দেওয়া হচ্ছে। অনেকে মানে কুমড়া আলু এগুলো দানা দানা খেতেই পছন্দ করে, মানে বড় বড় টুকরা থাকে, আনাম দেখা যায়। আবার অনেকে এটা একদম গলিয়ে দেয়, মানে গলিয়ে বলতে কি একটু দানা দানা থাকে। এই তো এখন খিচুড়ির মধ্যে এই যে কুমড়া আর আলুটা ঢেলে দিল, আর তারপরে গরুর মাংসটাও দিয়ে দিবে। এখন হতে থাক, এখন এটা ঢেকে দিবা না, এটার মধ্যে কি দিবা? আর পরে ধনে পাতা, আর পরে ধনে এটা হতে থাক। খিচুড়িটা এখন শেষের দিকে, এখন ধনিয়া পাতা দেওয়া হবে। এই ধনিয়া পাতাটা আপুর গাছ, মানে ছাদে টপ লাগিয়েছো, টপে লাগিয়েছো? টপে হয়েছিল। আসলে নিজের হাতে লাগানো গাছের যে কোনো ফলই খুবই ভালো লাগে। কিনাটার একরকম শান্তি লাগা কাজ করে, আর হচ্ছে নিজের হাতে লাগানোটা আরেক রকম শান্তি লাগা কাজ করে। কাঁচামরিচ দেওয়া হলো না? এই তো খিচুড়িটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপু ভাইয়ারা খাবার টেবিলে দেখা হবে। চলে আসলাম আপু ভাইয়ারা, এই যে খিচুড়ি হয়ে গেছে। আর এই যে ধনিয়া, জিরা আর পাঁচফোড়ন, শুকনো মরিচ মিলিয়ে একটা গুঁড়া করা হয়েছে। এটা দিয়ে পাতলা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। ঠিক আছে, তাহলে সবাই নাস্তা করি, নাস্তা করে আবার দেখা হবে ইনশাল্লাহ। আপু ভাইয়েরা, এই তো চলে এলাম, নাস্তা খাওয়া শেষ। এখন আমার আপা দুধ চা বানিয়েছে, গরুর দুধ দিয়ে চা বানিয়েছে। চাটা অসাধারণ হয়েছে, দেখেন চাটা অনেক মজা হয়েছে। এটা আমার ছোট বোনের হাত, ও দেখাচ্ছে আপু আমার চাটা দেখাও। তো দেখালাম, আমরা চা খাই তাহলে। দেখেন আপু ভাইয়েরা, চা খেতে খেতে ছাদে উঠলাম, চা খাচ্ছি আর ছাদে যাচ্ছি। ছাদের ভিউটা দেখতে খুবই ভালো লাগে। চা খাবো আর ছাদে হাঁটাহাঁটি করব। বৃষ্টি হচ্ছে, কি যে বৃষ্টি হচ্ছে, বাসায় যাব। আপনাদের ভাইয়া অনেক করতেছে, বলতেছে বারবার যে বাসায় চলে আসো। চলে যাবো বাসায় ইনশাল্লাহ। তো এখন চা খাই আর বাহিরের ভিউটা দেখি কেমন লাগছে, খুবই ভালো লাগছে। আমার আপার আবার অনেক শখ ছাদে গাছ লাগানোর, টুকটাক গাছ লাগিয়েছে। ছাদটা আবার পরিষ্কার করবে, একাধারে বৃষ্টির জন্য ছাদটা পরিষ্কার করতে পারেনি। বৃষ্টিটা কমলেই ছাদটা পরিষ্কার করে ফেলবে। এটা হচ্ছে চালতা গাছ না, নাকি? ও, এটা জলপাই গাছ। চালতা গাছটা কোন দিকে? ওইদিকে আছে না, ওই পিছনে, ওইটা দেখা যায় না চালতা গাছটা। এই আম গাছের পিছনেই মনে হয় পড়ছে না? হ্যাঁ, আম গাছের। আর এটা হচ্ছে সাজনা গাছ, পেয়ারা হয় এখন। জলপাইগুলো দেখতে অনেক ভালো লাগে, সকালে ছাদে ওঠার কারণে খুবই ভালো লাগতেছে। মাশাআল্লাহ, প্রচুর পরিমাণ জলপাই হয়েছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, গাছে প্রচুর পরিমাণ জলপাই হয়েছে। ওইখান থেকে অনুভব করা যেতেছে কম, কিন্তু এইখান দিয়ে ভালো দেখা যাচ্ছে। ছাদের এই জায়গা দিয়ে জলপাই পারা যায়। গতকালকে আমার মেয়ে আসছিল, আর এত এত পিছলা হয়েছে এই জায়গায় যে বলার বাহিরে। আমার আপা আবার মোটামুটি ভালোই জলপাই বিক্রি করে, জলপাই গাছ থেকে মাশাআল্লাহ ভালোই জলপাই হয়। যে জলপাই বিক্রি করেও আবার মাঝে মাঝে প্রচুর পরিমাণ আচারও বানায়, আবার আমাদেরকেও পাঠায়। এটা মালটা গাছ, টুকটাক গাছ লাগিয়েছে। আসলে সেভাবে গরুর খামার আছে, এগুলো দেখাশোনা করা নিয়ে সবকিছু মিলিয়ে আসলে এত সময় হয় না গাছ করার। যতটুকু সময় পায় আপা করে, দুলাবাইও করে। এই সিম গাছটা উঠে গেছে। কামরাঙ্গা হয়েছে,
ছাদে আসলে আসলে খুব ভালো লাগে। ঠিক আছে আপু ভাইয়ারা, আবার নিচে যেয়ে দেখাবো রান্নার সময় কি কি রান্না হচ্ছে আজকে। হ্যাঁ, মরিচ গাছ দেখানো হয়েছে। চলে আসলাম আপু ভাইয়ারা রান্নাঘরে। এই তো আমার বরাবর রান্না করতেছে। আজকে কি রান্না হবে? ইলিশ মাছ দিয়ে আর এই যে কুমড়া দিয়ে ঝোল রান্না করা হবে। আর এটা কি? এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি বাচ্চাদের জন্য। বাচ্চারা মিষ্টি কুমড়া ভাজিটা অনেক পছন্দ করে। আর হচ্ছে হলো বাইন মাছ ভুনা। কে কে বাইন মাছ ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু ভাইয়ারা। আর এই তো এই যে ইলিশ মাছ ভাজাও হচ্ছে। এই তো ঠিক আছে, তাহলে দেখতে থাকুন সিরিয়ালে একটার পর একটা কি রান্না হচ্ছে। মিষ্টি কুমড়া ভাজির মধ্যে একটু চিনি দিয়েছে আপু। মিষ্টি কুমড়া ভাজিতে চিনি দিলে কি হয়? ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে। ঠিক আছে আপু ভাইয়ারা দেখতে থাকুন। ইলিশ মাছ দিয়ে কুমড়ার ঝোল রান্না করার জন্য এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছে। এখন এটা কি করবা? আর মশলা দিয়ে দিবা এক এক করে না? আচ্ছা, পেঁয়াজের মধ্যে এই তো জিরা বাটা আর রসুন বাটা একসাথে পরিমাণ মতো একটু পানি মশলা কষানোর জন্য দেওয়া হলো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ। এখন একটু কষিয়ে নিবে আপু ভাইয়ারা। এই তো কুমড়া ভাজিটা হয়ে গেছে, কুমড়া ভাজিটা এখন নামিয়ে ফেলবে। আর এই তো কুমড়ার ঝোল রান্না করবে ইলিশ মাছ দিয়ে। এটার মধ্যে মশলা কষানো হয়ে গেছে, এখন কুমড়াগুলো দিয়ে দিল। আমার ভাইগনা ভাগ্নি আবার ওরা আবার কুমড়াটা অনেক পছন্দ করে, ওদের বাসায় খাওয়া হয় খুব ভালো। আমি আপার বাসায় আসলে সব কিছুই খাই, আমার খুবই ভালো লাগে আমার আপার হাতের রান্না। আমার আপার হাতের রান্না আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে। কুমড়াটা একটু কষিয়ে নে। এই তো কুমড়াটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দেওয়া হচ্ছে। ঝোলের পানি দিয়ে এটার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিবে। এই যে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এটা হতে থাকুক, এখন রেখে দিব। ঢেকে দিব। এই তো ঝোলটা প্রায় হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিব। এটা হয়ে গেছে, এখন এটা নামাবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটা নামাবো। তো বাইন মাছগুলো ভেজে নিব, ভেজে নিয়ে এখন আপাগুলো গুঁড়া করবে। বাইন মাছ ভাজা হয়ে গেছে আপু ভাইয়ারা, এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছে, মাছটা গুঁড়া করবে। যে মশলাগুলো এক এক করে দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, জিরা আদা একসাথে, জিরা আদা একসাথে বাটা হয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে এখন কষিয়ে নেবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিবে না? হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিবা তো? ধনিয়া গুঁড়া। আমার আপুদের এই এলাকায় ওর শ্বশুর বাড়ির সবাই অনেক মশলা বেশি খায় সবকিছুতেই। হ্যাঁ, প্রচুর, খুব সুন্দর কালার হয় তরকারিতে। প্রত্যেকটা তরকারি অনেক লাল লাল হয়, কারণ ওরা সবাই ঝাল খায়। ছোট বাচ্চারা অনেক ঝাল খেতে পারে এই এলাকায়। এই তো এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এখন একটু ঝোলের পানি দিয়ে দিবে না? এই তো মাছের মধ্যে ঝোলের পানিটা দিয়ে দেওয়া হলো। এখন এটা হতে থাকুক। এই তো মাছ ভুনাটা হয়ে গেছে, কিছু কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো আর ধনিয়া পাতা। এখন আমাদের মাছ ভুনাটা শেষ, এখন লইট্টা শুটকি ভুনা করা হবে। এখন এটা শেষ রান্না। বাইন মাছ ভুনাটা দেখতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতে অনেক ভালো হবে। কার কার দেশে বাইন মাছকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দেশে বাইন মাছ বলে না, আমরা ঢাকায় বলি বাইন মাছ। শুটকিতে কি হলুদ মরিচ মাখাই দিচ্ছ? আমার এই আপুর শুটকি এত মজা হয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুটকিটা ভাজা হচ্ছে, প্রায় কাছাকাছি ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছে পেঁয়াজ,
দিয়ে দিচ্ছি পানি, রসুন বাটা, আদা বাটা, শুটকিটা ঝাল ঝাল হলেই মজা লাগে, তাই না আপু? ফ্লাশের কারণে কালারটা বোঝা যাচ্ছে না, যদি ই থাকতো না কারেন্ট থাকতো। কালারটা নাই, সুন্দর কালার করতে পারা নাই। বলো কি করবা? ওকে চলো কোনো আপনি বাপের জন্য বলে কোচিংয়ে আমার ফ্রেন্ড আমার বইটা কিনেছে। সামনে আলহামদুলিল্লাহ। জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলতেছে, আমাদের শুটকিটা হয়ে গেছে। তো ভাইয়া পুরা দেখা হবে খাবার টেবিলে। সুন্দর একটা কালার আসতেছে না, শুধু ফ্লাশের কারণে, কারণ কারেন্ট নেই। এই তো চলে আসলাম আপু ভাইয়ারা খাবার টেবিলে। এই তো লইট্টা শুটকি ভুনা, কুমড়া ভাজি, বাইন মাছ ভুনা, আর এই তো কুমড়া দিয়ে ইলিশ মাছ সের ঝোল, লেবু, আর এই তো ঠিক আছে আপু ভাইয়ারা খাওয়া দাওয়া করি। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। যে যে আপু ভাইয়াদের আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আপুকে অবিরাম ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।